আমি তোরে বলি কি, কোন ছেলের পরিবারের টাকা পয়সা দেখে আত্মীয়তা করতে হয় না, মনুষ্যত্ব দেখে আত্মীয়তা করতে হয়। রিফাত, তুই ভেঙে পড়িস না ভাই, তুই অল্পতেই কেন ভেঙে পড়িস? এই রুমকি কি ফেলে দেওয়ার মতো মেয়ে? রুমকিরে আমি বিয়ে দেবো আমার নিজের বোনের মতো করে, অনেক ভালো ফ্যামিলিতে, যাদের মন মানসিকতা ভালো, যাদের টাকা পয়সা লাগবে না কিন্তু মন মানসিকতা ভালো। ভাই তুই টেনশন করিস না, তোর এরকম দেখলে ভালো লাগে না আমার। তুই শুধু আমার বন্ধু না রে, তুই আমার ভাই। ভাই রে, ভাইয়া এদিকে একটু তাকাও ভাইয়া। ভাইয়া আর কেঁদো না ভাইয়া, আজ থেকে তুমি যা হবা আমি তাই শুনবো। এই সমাজে ওদের মতো কিছু কালসাপ আছে যারা কিনা প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা সংসারে অশান্তি লাগানো ছাড়া ওদের পেটের ভাত হজম হয় না। তুই ভাবিস না আমাদের বোনটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এসব কালসাপ ধ্বংস হয়ে গেছে, আর যুগের পর যুগ এসব কালসাপ শুধু জন্ম নিবে, জীবনটা কয়লা করে ফেলছে। আমার বোনটা কষ্ট পাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ভাইয়া আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। এবার বুঝছস লোকটা আমার কত বড় ক্ষতি করছে? হ্যাঁ, জীবনটা আঙ্গার করিয়া ফেলছে। ভাইয়া তুমি যেইভাবেই বলবা আমি সেইভাবেই চলবো। আমি জানতাম না লোকটাই আমাদের এত ক্ষতি করছে। তোর আর এসব নিয়ে ভাবতে হবে না। এদিকে আয়, শোন, একটু মন দিল দিয়ে পড়াশোনা করিস। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য পরিবারের মধ্যে আমরাই আছি। কেন জানিস? শুধুমাত্র ওই লোকটার কারণে বোনের কলঙ্ক উঠিয়ে আমাদেরকে পুরো গ্রামের কাছে লজ্জিত করে ফেলছে। আমি চাই তুই মানুষের মতন মানুষ হয়ে সবাইকে দেখিয়ে দে তুই রিফাতের ভাই। সবাই তুই দেখিয়ে দে একজন আদর্শ পরিবারের ছেলে হিসেবে নিজেকে উঠা। এতে করে আমার বোনটার আত্মা শান্তি পাবে, আমার বাবার আত্মা শান্তি পাবে। তোকে আমি কখনো অন্যায়ভাবে মারি নাই রে, তোরে আমি খুব ভালোবাসি। তুই আমার কলিজা, তুই আমার কথার অবাধ্য হইস না ভাই। তোর কাছে আমি পড়াশোনা আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছুই চাই না। তোর কাছে আমি আর কিছুই চাই না। তুই পড়াশোনা করে মানুষের মতন মানুষ হ, আমি এটাই চাই, যাতে করে কেউ কখনো কোনোদিন আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে। ভাইয়া আর একটা কথা বলবো, তোমার মতো ভাই যেন প্রত্যেকটা পরিবারেই থাকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা অন্যের মেয়ের বিয়েতে, অন্যের ছেলের বিয়েতে শুধু খোঁজ লাগায়। তার একটাই কারণ, সেটা হচ্ছে হিংসা। তারা কখনোই অন্যের ভালো চায় না। ওইসব হিংসুটে লোকগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আর ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছি, ভালো লাগলে শেয়ার করবেন।